হ্যালো স্টুডেন্টস, ইংলিশ উইথ অরিজিৎ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আশা করছি তোমরা খুব ভালো রয়েছো। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 10-এর একটি রাইটিং এবিটিএ যে টেস্ট পেপারটি রয়েছে সেখানে পেজ 72-এ একটি এডিটোরিয়াল লেটার রয়েছে, সেটি হলো অ্যাডিকশন অফ ইয়াংস্টার্স টু সোশ্যাল মিডিয়া অ্যান্ড অনলাইন মোবাইল গেমস। এই যে এডিটোরিয়াল লেটারটি রয়েছে সেটি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে দেখো কি বলেছে। প্রথমে হলো টিউ, তার নিচে দ্য এডিটর, তার নিচে দ্য স্টেটসম্যান, তার নিচে কলকাতা 7,02,000। এইভাবেই আমাদেরকে এডিটোরিয়াল লেটারটা লিখতে হয়, মানে এডিটোরিয়াল লেটারের যে ফরম্যাটটা সেটা এইভাবেই আমাদেরকে সাজাতে হয়। তার নিচে আমাদেরকে সাবজেক্ট লিখতে হয়। এখানে সাবজেক্টটা আমরা কোথা থেকে পাবো না, প্রশ্ন থেকেই পাবো। দেখো সাবজেক্টটা কি, এখানে অ্যাডিকশন অফ ইয়াংস্টার্স টু অনলাইন মোবাইল গেমস অ্যান্ড সোশ্যাল মিডিয়া, এটা হলো সাবজেক্ট। ঠিক তার নিচে আমরা স্যার বলে অ্যাড্রেস করে যে মেন যে বডি অফ দ্য লেটার সেটা লিখতে শুরু করব। দেখো, থ্রু দ্য কলাম অফ ইউর এস্টিমড নিউজ পেপার, অর্থাৎ আপনার যে গুরুত্বপূর্ণ বা অত্যন্ত মূল্যবান যে সংবাদপত্র রয়েছে তারই একটি কলম বা স্তম্ভের মধ্য দিয়ে আই উড লাইক টু এক্সপ্রেস, অর্থাৎ আমি প্রকাশ করতে চাই মাই ডিপ কনসার্ন, আমার গভীর উদ্বেগ, ওভার দ্য গ্রোয়িং অ্যাডিকশন অফ ইয়াংস্টার্স টু অনলাইন মোবাইল গেমস অ্যান্ড সোশ্যাল মিডিয়া, অর্থাৎ তরুণ যে প্রজন্ম রয়েছে তাদের মধ্যে যে একটা ক্রমবর্ধমান আসক্তি তৈরি হচ্ছে অনলাইন মোবাইল গেমস এবং সোশ্যাল মিডিয়ার প্রতি, সেই বিষয়ে আমি আমার গভীর উদ্বেগ প্রকাশ করতে চাইছি। দ্য ইজি অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ সহজলভ্যতা, যেটাকে আমরা সহজে ব্যবহার করতে পারি, যেটা সহজে প্রবেশ করতে পারি, অ্যান্ড ওয়াইড স্প্রেড অ্যাভেলেবিলিটি, এবং যেটা ব্যাপকভাবে অ্যাভেলেবেল রয়েছে, মানে পর্যাপ্ত রয়েছে, পাওয়া যায়, অফ স্মার্টফোনের হ্যাভ লেড টু এ সার্জ ইন দ্য নাম্বার অফ ইয়াং পিপল, অর্থাৎ ইয়াং পিপলদেরকে, তরুণ ছেলেমেয়েদেরকে পরিচালিত করছে কি করতে না, স্পেন্ডিং এক্সেসিভ অ্যামাউন্ট অফ টাইম অন দিস প্ল্যাটফর্মস, এই সমস্ত প্ল্যাটফর্মসগুলোতে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসগুলোতে প্রচুর পরিমাণ সময় ব্যয় করতে তাদেরকে পরিচালিত করছে। দ্য কনসিকুয়েন্সেস অফ দিস অ্যাডিকশন আর অ্যালার্মিং, আর এই আসক্তির যে পরিণাম সেটা হলো অত্যন্ত উদ্বেগজনক বা ভয়ঙ্কর। এক্সেসিভ স্ক্রিন টাইম, অর্থাৎ অতিরিক্ত পরিমাণ এই মোবাইল বা কম্পিউটারে সময় কাটানোটা ইজ লিডিং টু এ ডিক্লাইন ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটি, বিভিন্ন দৈহিক যে কাজকর্ম সেগুলো করা থেকে তাদেরকে বিরত রাখছে, ডিক্লাইন করছে। সোশ্যাল স্কিল ডিক্লাইন হচ্ছে, অর্থাৎ সামাজিক বিভিন্ন দক্ষতা সেখানেও অবনতি বা ঘাটতি হচ্ছে। অ্যান্ড মেন্টাল হেলথ, এবং মানসিক যে স্বাস্থ্য সেটাও কিন্তু নষ্ট হচ্ছে অ্যামং ইয়াংস্টার্স, অর্থাৎ তরুণদের মধ্যে। দ্য অ্যাডিকটিভ নেচার অফ অনলাইন গেমস ইজ অ্যাফেক্টিং দ্য অ্যাকাডেমিক পারফরমেন্স অফ স্টুডেন্টস, এই সমস্ত অনলাইন গেমসের প্রতি যে আসক্তি সেটা তাদের অ্যাকাডেমিক পারফরমেন্সকে সেটাকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করছে, অর্থাৎ তারা ভালো রেজাল্ট করতে পারছে না তাদের স্কুলে কলেজে। ফার্দার মোর, আরও বড় কথা হলো, ইট এনকারেজেস অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার, বিভিন্ন অসামাজিক আচরণে অনুপ্রাণিত করে, তারা বিভিন্ন রকম অসামাজিক কাজকর্মে লিপ্ত হয়। আইসোলেটিং দেম ফ্রম রিয়েল লাইফ ইন্টারেকশনস, এবং তাদেরকে বাস্তব জীবনের যে বিভিন্ন পরিস্থিতি সেগুলো থেকে ক্রমশ বিচ্ছিন্ন করে দেয়, আলাদা করে দেয়। দ্য হেলথ হ্যাজার্ডস অ্যাসোসিয়েটেড উইথ এক্সেসিভ স্ক্রিন টাইম, এই অতিরিক্ত মোবাইলে বা কম্পিউটারে সময় কাটানোর ফলে যে সমস্ত মানে স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্ত ক্ষতিগুলো হয়, সাচ অ্যাজ আই স্ট্রেন, যেমন চোখের ক্ষতি বা চোখের পীড়া, চোখের যন্ত্রণা, একটানা মোবাইলের দিকে কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলে আমরা দেখি আমাদের চোখে ব্যথা হচ্ছে। অ্যান্ড পুওর পশ্চার, এবং শরীরের বিভিন্ন মানে অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত হয়ে যায়, ক্যানট বি ওভারলুকড, সেগুলোকেও কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না, মানে এইগুলোকেও আমাদেরকে মাথায় রাখতে হবে যে এইগুলোও হচ্ছে ব্যাড ইফেক্টস অফ অনলাইন গেমস অ্যান্ড সোশ্যাল মিডিয়া, এক্সেসিভ স্ক্রিন টাইম। ইট ইজ টাইম ফর আস, এখন আমাদের সময় এসেছে টু টেক কালেকটিভ রেসপন্সিবিলিটি, আমাদেরকে সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব নিতে হবে, টু প্রোটেক্ট দ্য ওয়েলবিং অ্যান্ড ফিউচার অফ আওয়ার ইয়াংস্টার্স, আমাদের তরুণদের যে ভবিষ্যৎ সেটাকে সুরক্ষিত করতে, তাদের মঙ্গল করতে, কল্যাণ করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কিন্তু দায়িত্ব নিতে হবে। ঠিক আছে, তাহলে এটা গেল বডি অফ দ্য লেটার। তার নিচে থ্যাঙ্কিং ইউ লিখে নিচে ডান দিকে ইয়োর্স সিনসিয়ারলি বা ইয়োর ফেইথফুলি, যেটা হোক একটা লিখতে পারো, দিয়ে নিচের পুরো নামটা লিখবে। তাহলে এই ছিল আজকের এডিটোরিয়াল লেটারটা।
কেমন লাগলো তোমাদের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, এবং ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে, আর চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি নতুন আবার কোনো একটা রাইটিংয়ের ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। ততদিন তোমরা ভালো থেকো। তো তোমরা যারা মাধ্যমিকের ক্যান্ডিডেটস রয়েছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যে কোনো ভিডিও নোটিফিকেশন তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। এই চ্যানেলে আমি কিন্তু এক এক করে এবিটি এর টেস্ট পেপারের বিভিন্ন রাইটিং সেকশনসগুলো তুলে ধরবো, এবং তার সাথে সাথে যে গ্রামারগুলো রয়েছে বিভিন্ন পেজেতে সেই গ্রামারের ভিডিও কিন্তু এক এক করে আনবো। তো কাজেই তোমরা চ্যানেলটিকে কিন্তু চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো আজকে আমরা দেখে নিই, আজকে যে রাইটিংটা রয়েছে আমাদের সেটা একটু আলোচনা করে নিই।